মা বাবা, আমি এই বাড়ি আর আপনাদের ছেড়ে চলে যাচ্ছি। আপনারা তো এতদিন এটাই চাইতেন, বিশেষ করে আব্বু। এখন থেকে আর আপনাকে কষ্ট করে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বা মেরে বাড়ি থেকে বার করতে হবে না। তার আগে আমি নিজে থেকেই বের হয়ে গেলাম। আর আম্মু, তোমারও তো মনে হতো মাঝে মাঝে তোমার সংসারে আমার জন্য সকল অশান্তি হয়। আজকের পর থেকে সেটাও হবে না। আর হ্যাঁ, ভাববেন না যে আমি কোনো ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছি আর নাটক করার জন্য এই চিঠিটা লিখে গেছি। না, আমি নাটক করছি না। আমি আমার আর আপনাদের ভালোর জন্য আপনাদের থেকে চলে যাচ্ছি দূরে। আমাকে খুঁজে লাভ নেই, শুধু শুধু খুঁজতে যাবেন না। যে আপদ নিজে থেকে বিদায় নিয়েছে তাকে ফিরিয়ে আবার অত্যাচার করার কি দরকার বলুন? আর একটা কথা, আপনারা আমাকে জন্ম দিয়েছেন, এতগুলো বছর আগলে রেখেছেন, তার ঋণ হয়তো আমি কখনো শোধ করতে পারবো না, আমি চাইও না। কিন্তু আমি এতটুকু কথা দিয়ে যাচ্ছি, আমি যদি বিয়ে করি আপনাদের মতেই বিয়ে করব। আমি যেখানেই থাকি না কেন শেষ একবার আপনাদের নিকট ফিরবো, আপনাদের পছন্দের পাত্রকে বিয়ে করব, সারা জীবনের জন্য দায়মুক্ত করে বাড়ি ছাড়বো। আর কেউ যদি আমার কথা জিজ্ঞাসা করে বলে দেবেন আমি নানু বাড়ি চলে গিয়েছি পড়াশোনা করতে। সবাইকে আমি তাই বলে এসেছি, আপনাদের চিন্তা নেই, আর মান সম্মানও নষ্ট হবে না। আর ইস্যু মানে ঈশান, তুই ভালোভাবে পড়াশোনা কর, তোর আপি তোর সাথে সব সময় আছে। ইতি আপনাদের অতি অপছন্দের সন্তান আনাইজা। ব্যাস কিছু লাইনের একটি চিঠি ছিল, কিন্তু এই মানুষগুলোর মনে ঝড় তোলার জন্য যথেষ্ট ছিল। এসা ধপ করে মাটিতে বসে পড়ে, আর জাভেদ সাহেব তো মাথায় হাত দিয়ে চুপ করে আছে। কি করব আমি এখন? আমি কি সর্বনাশ করলাম নিজের হাতে? আমি কি এতটাই কষ্ট দিয়ে ফেলেছিলাম আমার সেই ছোট্ট পুতুলটাকে যে সে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? মনে মনে জাভেদ সাহেব বললেন। এদিকে এশার কান্নার বেগ বেড়েই চলেছে ধীরে ধীরে। এখন কেঁদে আর কি হবে? আপনি যে এরকম কিছু করবে জানা কথা, এতে এত অবাক কেন হচ্ছ? তোমরাই তোকে বাধ্য করেছো এই দিনের জন্য। তোমরা ওকে যে কষ্ট দিয়েছো অন্য কেউ হলে আগেই মারা যেত। বলে ঈশান সেখান থেকে চলে যায়। কষ্ট তারও হচ্ছে, এখন সে তার আপিকে আর পাবে না কাছে। আনাইজা, এই আনাইজা ওঠো। হালকাভাবে ধাক্কা দিয়ে কথাটা বললো একজন। হঠাৎই মেয়েলি গলা শুনে মনে হলো আম্মু হয়তো ডাকছে। আমি ধরপড়িয়ে উঠে তাকিয়ে দেখি আমার রুমমেট নাবিলা। মনটা হঠাৎই বিষণ্ণতায় ছেয়ে যায়। আমি নাবিলার দিকে তাকালাম। নাবিলা মেয়েটা অনেক ভালো, বয়সে আমার থেকে 2 বা 3 বছরের বড় হবে হয়তো। আমাদের কলেজে পড়ে, বাড়ি মাহাদীপুর, কিন্তু পড়াশোনার জন্য এখানে একা থাকে। ও নিজের জন্য একটা রুমমেট খুঁজছিল। আমার ঘটনা শুনে বলল তুমি আমার সাথে থাকতে পারো, টাকা পয়সা নিয়ে ভেবো না, একা থাকি তাই রুমমেট খুঁজছিলাম। আমি হাসি মেয়েটার কথা। তারপর থেকেই বাড়ি থেকে অল্প অল্প করে নিজের জিনিসগুলো এখানে রেখে যেত, একেবারে সব আনা কষ্ট তাই। ও আমাকে অনেক হেল্প করেছে। অন্য কেউ হলে ঝামেলায় পড়ে যেতে পারে ভেবে হয়তো রাখতো না। আর এই মেয়ে জোর করে আপদ ঘরে আনলো। মনে মনে কথাগুলো আওড়ালো সে। নাবিলার কথায় ধ্যান ভাঙে আনাই। মেয়েটা তাকে তাড়া দিয়ে বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে রেডি হয়ে না, আমরা এখন বের হব। কোথায়? আমার কিছু ফ্রেন্ড মিলে ঘুরতে যাব, আর তুমিও আমাদের সাথে যাবে। কোনো বারণ আমি শুনবো না। আমি বলি কি নাবিলা তুমি যাও, গিয়ে মজা করে এসো, আমার ভালো লাগছে না, এজন্যই তো নিয়ে যেতে চাইছি, বাইরে গেলে মুড ভালো হয়ে যাবে। অগত্যা তার সাথে না পেরে আনাইজা রাজি হয়ে যায়। কোনো রকমে একটা সাদা রঙের 3 পিস পরে বের হয়। আমি রেডি, চলো আনাইজা বলল। তার কথা শুনে নাবিলা ভুরু দুটো কুঁচকে ফেলে, অবাক হয়ে বলেই ফেলে